আদালত যদি 4 দিন আগে বসতো, 3 দিন আগে বসতো, 2 দিন আগে বসতো, তাহলে সব পক্ষের মধ্যে লাশগুলা পড়তো না। এয়ারপোর্ট থেকে হারিকেনে লাখো জনতার গণসংবর্ধনায় গাজীপুরে ফিরলেন জাহাঙ্গীর আলম। গত 19 জুলাই রাজধানীর উত্তরায় নির্মম হামলায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাহাঙ্গীর আলম। দীর্ঘ 14 দিন চিকিৎসার পর গতকাল 3রা আগস্ট সকাল 7:55 দেশে ফিরলেন তিনি। এদিকে জনপ্রিয় নেতা ও সাবেক নগরপিতার সুস্থ হয়ে দেশে ফেরার কারণে লক্ষ লক্ষ সাধারণ জনগণ, নেতাকর্মীরা, এছাড়া সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর বৃন্দগণ এয়ারপোর্টে স্বাগত জানাতে উপস্থিত হন। জাহাঙ্গীর আলমকে স্বাগত জানাতে বা প্রাণপ্রিয় নেতাকে একটু দেখার আশায় এয়ারপোর্টের চারপাশ থেকে শুরু করে হারিকেনে তার নিজ বাসভবন পর্যন্ত গণজোয়ারে রূপান্তরিত হয়। এইদিকে 19 জুলাই জাহাঙ্গীর আলমকে রক্ষা করতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হন জুয়েল মোল্লা। জাহাঙ্গীর আলম এয়ারপোর্ট থেকে সরাসরি নিহত জুয়েল মোল্লার কবর জিয়ারত করতে গিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন তিনি। কবর জিয়ারত ও নিহতের পরিবারের সাথে দেখা করে তিনি নিজ বাসভবনে ফিরে 19 জুলাইয়ের সেই দিনের তার সাথে ঘটে যাওয়া অমানবিক ও পৈশাচিক ঘটনার বিবরণ দিলেন। গত 19 তারিখে আমি যখন আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের এলাকাবাসী সবাইকে নিয়ে যখন আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সমাধান করে দিয়ে মানুষের জানমাল যেন নিরাপদ থাকে, সেই কাজটি যখন ঘর থেকে বেরোছিলাম, অত্যন্ত দুঃখের বিষয় সেনীরা রাজপথের নামে আমার উপরে, আমাদের কর্মীর উপরে, আমার উপরে এবং আমার কর্মীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের জুয়েল মোল্লা সহ আরো একজনকে নির্মমভাবে হত্যা করেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে উত্তরা একটি বাসা বাড়িতে দীর্ঘ 2.5 ঘন্টা রেখে তারা বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করেছে। ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা চালিয়েছে। যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা এবং দোয়ায় আন্দোলন রয়েছি পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য, যেহেতু আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার মাথায় আমি গুলিবিদ্ধ অবস্থায় ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং ডাক্তারদের পরামর্শে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যাই এবং আজকে আমি চিকিৎসা শেষে দেশে আছি। আমি সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই ভালো থাকি, কারণ এই দেশটা সবার স্বাধীন দেশ। বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ। এই দেশের সকলের নাগরিক সবাই যেন জানমাল নিয়ে ভালো থাকেন এবং আমাদের সন্তানদের যেন ভালোভাবে লেখাপড়া করতে পারেন। দুর্নীতি রাজনীতি যেন কোনোভাবে রাষ্ট্রের মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায়। সেজন্য যেহেতু আমি এখন অসুস্থ, আমার মাকে আপনারা জানেন এই গাজীপুরের মানুষ লক্ষ লক্ষ মানুষ ঘর বানিয়েছে। আমার মাকে হত্যার জন্য দিনে এবং রাত্রে আমার বাসায় আগুন দিয়েছে এবং আমার বাসাটা তছনছ করেছে। প্রশাসনের সহযোগিতায় আমার মায়ের নিরাপদ হিসেবে আছেন। যেহেতু আমি এখন অসুস্থ, আমি সকল কথার সঠিকভাবে বলতে পারছি না, সেই হিসেবে সবার কাছে সহযোগিতা চাই। রাজনীতিরা রাজনীতি করুক, যারা দেশ চালাবে তারা যেন সুস্থভাবে চালাতে পারেন। কোন দুর্নীতিবাদ, কোন অনিয়ম, কোন খুনিরা যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায়। কিছু গামচি মেরে থাকা দুর্নীতিবাদ কর্মকর্তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কিন্তু কারো মায়ের যেন বুকের রক্ত না ঝরাতে হয়, জুয়েলের মতন সন্তানরা যেন শহীদ না হতে হয়, সেজন্য আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করবো এবং রাজনীতি ব্যক্তিদেরকে অনুরোধ করবো, আপনারা আলোচনা করেন, সুষ্ঠুভাবে সমাধান করেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দেশকে অন্য কেউ হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান দিন। সেই হিসাবে সবার সাথে আলোচনা করে সুন্দর একটি পরিবেশ তৈরি করে যেন রাষ্ট্র সরকার এবং জনগণের জন্য জানমাল নিরাপদ থাকে। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা সবকিছু করবো। বাঁচি একসাথে বাঁচবো, লড়ি একসাথে লড়বো। দেশ আমরা সকলে একসাথে থাকতে চাই, সবার সন্তানকে ভবিষ্যৎ সুশিক্ষায় মানুষ করতে চাই, এটি সবার কাছে কামনা করি। কোন লুটপাটকারীরা যেন দেশের মানুষকে কষ্ট না দিতে পারে।
তারা লুটপাটকারীরা সংখ্যা এখন বেশি না, কিন্তু সৎ মানুষের সংখ্যা অনেক বেশি। এই সৎ মানুষগুলো আপনারা কথা বলেন, যদি কথা না বলতে পারেন তাহলে কেন চেয়ারে বসছেন? কেন চেয়ারে বসছেন? সত্যটা বলেন। কারণ দাসত্বের জন্য না, কর্মচারীর কাছে মানুষ চিমটি হতে চায় না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সন্তানরা কেন কথা বললো? সন্তান তো কেন স্কুল গেলেন? সমাধান তার অনেক তাড়াতাড়ি হতে পারতো। কিন্তু যারা এসির মধ্যে বসে এটাতে লেট করলেন, কত মার বুক খালি হলো, কত সন্তান, কত ভাই, কত পথচারী তার জীবন গেল। আমাদের গাজীপুরেরও জুয়েল শহীদ হইল, এবং আমাদের সাথে আরেকটা লোক ছিল, তাকে মেরে ফেলে দিয়েছে ওইখানে। আমাদের অনেকের পঙ্গু হয়েছে। এই দেশটা স্বাধীন করলো, তারা কষ্টের মধ্যে পড়লো। একবার চিন্তা করে দেখেন নাই, আদালত যদি 4 দিন আগে বসতো, 3 দিন আগে বসতো, 2 দিন আগে বসতো, তাহলে সব পক্ষের মধ্যে লাশ গিলা পড়তো না। এই সত্য কথা বললে হয়তো আপনারা আমার দিকে আবার আঙ্গুল তুলবেন। বিবেকের কারণে বলছি, আদালত রবিবারে না বসে যদি আগে বসতেন তাহলে আজ তো দ্রুত সমাধান হতো। আমি সেই হিসেবে আবারও বলছি, সরকারের প্রধান সহ অন্যরা যারা আছেন, আইন শৃঙ্খলা যারা আছেন, সঠিক তদন্তের মাধ্যমে আমার মায়ের গায়ের পরে আমার মায়ের ঘুমের বিছানা তছনছ করেছেন। সন্তান হিসেবে এটা বহন করা বড় কঠিন। এই কঠিন কাজটা যদি সমাধান না করে দেন তাহলে এটা আরো ভয়াবহ কঠিন হবে। সেই হিসেবে একটা সমাধান চাই, সবাই যেন ভালো থাকে।